মালদার ভূতনিতে খুড়তুতো দাদার হাতে ভাই খুন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইকে। এছাড়াও হামলায় নিহতের পরিবারের আরও 4 জন সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি থানার গোবর্ধনটোলা এলাকায়। জানা গেছে নিহতের নাম কমল মণ্ডল, বয়স 43 বছর। তিনি ছিলেন ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি তথা তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য। জানা গেছে কমল মণ্ডলের পরিবারের সঙ্গে তার খুড়তুতো দাদা ফেকন মণ্ডলের পরিবারের জমিজমা সংক্রান্ত নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছিল। এর মধ্যেই শনিবার বিকালে ফেকন মণ্ডলের ছাগল কমল মণ্ডলের জমিতে ঢুকে পড়ে, যা নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক গণ্ডগোল ও মারপিটের ঘটনা ঘটে। আর ঠিক তখনই দাদা ফেকন মণ্ডল সহ তার পরিবারের লোকজনেরা মিলে ভাই কমল মণ্ডলকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এছাড়াও হামলায় কমল মণ্ডলের স্ত্রী সহ তার পরিবারের 4 জন সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে কমলের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তা জানি না, আমি ঘুমিয়েছিলাম বাড়িতে। আমার মেয়েকে বললাম একটু গা হাত ব্যথা করছে, চাপ ছিল। তার মধ্যে আমাকে এক বন্ধু ফোন করে যে ঘুমিয়ে আসিস বাড়িতে, এখানে মালরাঙা হয়ে। কোথায়? তো কার্তিকলার পিছনে। কি হলো? তো কমলকে হাসলা দিয়ে কেটে দিয়েছে। কে? তো ফেকন। এই শুনে যাই একটু দেখে আসি, এই জন্য আসলাম। এসে দেখছি তো দেখতে তো পাইনি কাউকে, দেখছি এখানে প্রশাসন এসে ইনভেস্টিগেশন করছে আর কি। খবর পেলাম যে পুলিশ অ্যারেস্ট করেছে ফেকন মণ্ডলকে, ওর ছেলেকে প্রবীর মণ্ডলকে, আর ফেকন মণ্ডলের বউ অনিতা মণ্ডলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনিতা মণ্ডলকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আর ফেকন মণ্ডলকে আর ফেকন মণ্ডলের ছেলে প্রবীরকে দক্ষিণ চণ্ডীপুর ভূতনি হসপিটাল থেকে অ্যারেস্ট করেছে, এইটুকু শুনেছি আর কি। ওর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক আছে। শুনেছি যে বলে একটা হাত কেটে আর শুধু অল্প একটু স্কিন চামড়া লেগে আছে, আর জাঙেও কোথায় হাসপা লেগেছে তা বলে ওখানেও কেটে অর্ধেক হয়ে আছে, এরকম শুনেছি। শুনলাম লোক মারফত যে ওদের ছাগল গেছিলো, ছাগল তারা হাঁকানো নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল। তারপরে ওর কাকার ছেলে এবং কাকা মিলে ওদেরকে কেটেছে। প্রথম কমলকে বাঁচাতে এসে ওর বউ ইনজুর্ড হয়েছে, ওর ভাইয়ের বউ হয়েছে, ওর ছেলে হয়েছে, আরও অনেকেই হয়েছে। এই মুহূর্তে বউয়ের অবস্থা খুবই খারাপ আছে, হাতটা বোধহয় সার্জারি হবে কিনা সন্দেহ আছে। আর কমল মণ্ডল তো মারাই গেছে। কমল মণ্ডল কি করতেন? পঞ্চায়েত সহায়ক। হ্যাঁ, পঞ্চায়েত সহায়ক। কে? কমল মণ্ডল। কোথায়, কোন গ্রাম পঞ্চায়েত? দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। এখনো চাকরি করেন? হ্যাঁ, চাকরি করেন। এখন কজন ভর্তি হয়েছে এখানে? এখানে 6 জন। আর মারা গেছে? মারা গেছে একজন। এদিকে এই খবর পেয়ে ভূতনি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ ফেকন মণ্ডল, তার স্ত্রী অনিতা মণ্ডল ও তার ছেলে প্রবীর মণ্ডলকে আটক করে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শনিবার হোলির রাতে মালদার কালিয়াচক থানা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অপর এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম বিকাশ ঘোষ, বয়স 28 বছর, পেশায় ছিলেন চা বিক্রেতা, এবং অভিযুক্ত যুবকের নাম মনোজ ঘোষ। মৃত যুবক বিকাশ ঘোষের পরিবারের অভিযোগ, এদিন বিকাশ বাইকে চেপে বাড়ি যাচ্ছিল। ওই সময় মনোজ মদ্যপ অবস্থায় তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, যা নিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল বাধে। সেই গণ্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষ চলাকালীন দুজনের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে কোপাকুপির ঘটনা ঘটে। সেই কোপাকুপিতেই বিকাশের মৃত্যু হয় এবং মনোজ গুরুতর আহত হয় বলে খবর। কি হয়েছিল ওখানে তো আমি ছিলাম না, আমি নিজের বাড়িতে ছিলাম। আমার বাড়ি মঙ্গলবাড়ি নলডুবি। কিন্তু আমি ফোনে শুনতে পেলাম যেরকম ভাইদের সঙ্গে মারামারি হয়েছে, যে বিকাশ ঘোষ যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে। দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে, সেই দাদাও সিরিয়াস আছে খুব, আর হাতের রগ কাটা গেছে। ওইসব ভর্তি আছে এখানে দুজনে, একজন তো চলে গেল। মানে আমার ভাইয়েরা গাড়ির মোটরসাইকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। ভাই আমার নেশাপান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখোমুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে কুপিয়েছে। আজকে হোলি খেলাতে মানে মুখোমুখি সংঘর্ষ, একটা কোনো কিছু নিয়ে অ্যাকশন হয়েছে, দিয়ে হাঁসুয়া নিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাতে কোপাকুপি হয়েছে। একজন মারা গেছে, তার নাম হলো বিকাশ ঘোষ, এবং যে বিপক্ষ পক্ষ ছিল সে হলো মনোজ ঘোষ। তিনি এখন বেঁচে আছেন, এখন উনিও নার্সিংহোমে ভর্তি আছে, এই সদর হাসপাতালে ভর্তি আছে। মনোজ ঘোষ যে কোপিয়ে মার্ডার করেছে,
সে মদ খেয়ে এদেরকে ভাষা খারাপ করে গাল দেয়। এরা বাইক নিয়ে যাচ্ছিল, ওরা এদেরকে মানে মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করে, তখন এরা ওর সঙ্গে সংঘর্ষ হয়, তখনই দুজনকে ধরাধরি হয়, আবার বাড়ি এসে হাঁসুয়া নিয়ে আবার কোপাকুপি শুরু হয়ে যায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় পুলিশ টহলদারি শুরু করে। পাশাপাশি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 5 জনকে আটক করে বলে খবর।